আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব আল্লাহ তাআলা কেন জিন জাতিকে মানুষের চোখ থেকে লুকিয়ে রেখেছেন। আজকে আমরা এই ভিডিওতে জিনদের নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলে জিনদের নিয়ে আরও কয়েকটি ভিডিও রয়েছে, আপনার চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করি। প্রথমেই জানাবো জিন আসলে কী জিনিস। জিন মানুষ ও ফেরেশতাদের ছাড়াও একটি অন্য মাখলুককে জিন বলা হয়। মানুষ ও জিনদের মধ্যে একটি কমন বিষয় হলো তাদের চিন্তা করার ও বোঝার ক্ষমতা রয়েছে। তাদের ভালো মন্দ, ভালো খারাপ সব কিছুই তারা বুঝতে পারে। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো মানুষ ও জিনদের আলাদা করে দেয়। এর মধ্যে একটি হলো জিনদের স্বরূপ মানুষের সাথে আলাদা হয়। জিনদের জিন বলা হয় কারণ তাদের চোখে দেখা যায় না। পবিত্র কুরআনে রয়েছে যেটা এমন যে জিন ও তার সন্তান তোমাদের এমন এক জায়গা থেকে দেখে যেখান থেকে তুমি তাদেরকে দেখতে পাবে না। আর জিনদের একটি সত্য হলো জিনদের আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং মানুষদের মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা জিনদের নিয়ে বর্ণনা করেছেন সেটা কিছুটা এমন, এর পূর্বে জিনদের আমি আগুনের শিখা থেকে সৃষ্টি করেছি। ইমাম নববী বলেছেন, জিনরা সেই আগুনের শিখা থেকে তৈরি হয়েছে যা আগুন জ্বালানোর সময় উপরের দিকে উঠে যায় এবং কালো ও লালচে হয়ে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ জিনদের পিতা শমিয়াকে সৃষ্টি করেন এবং তাকে বলেন, বলো তুমি কি চাও? সে বলল, আমি চাই মানুষদেরকে দেখতে পারবো, কিন্তু মানুষেরা আমাদেরকে যেন দেখতে না পায়। আল্লাহ তাআলা জিনদের এই ইচ্ছা পূরণ করে দিলেন এবং এরপর থেকে মানুষরা জিনদের দেখতে পায় না। জিনেরা বৃদ্ধ হয়ে মারা যায় না যতক্ষণ সে যৌবনে ফিরে না আসে, মানে একেবারে বাচ্চাদের মতো। তো এই ছিল জিন্নাতদের নিয়ে আলোচনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।